বন্ধুরা, এমন ঝুরঝুরে চানাচুরের মতো কুড়মুড়ে সেমাই যদি খেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি কোনো স্কিপ না করে, কোনো না টেনে আপনারা সম্পূর্ণটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং যখন ভিডিও শেষ হবে তখন আপনারা ফ্যানটা চালিয়ে 2 থেকে 5 মিনিট ঠান্ডা করে নেবেন, তাহলে আরও ক্রিস্পি এবং শক্ত হবে। এই যে আপনাদেরকে যদি আমি একটু কাছ থেকে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে, একটু দেখেন। এই হচ্ছে সেমাই। এই যে দেখুন, আঠা আঠা, একদম আঠা আঠা এবং যথেষ্ট ক্রিস্পি হয়েছে। তো ভিডিওটি দেখুন সম্পূর্ণ, আমরা আপনাদেরকে আর কীভাবে রান্না করতে হয় সেগুলো দেখিয়ে দিব, এবং লবণটি আপনারা পরিমাণ মতো দিবেন। বন্ধুরা, আজকে আমরা চানাচুরের মতো কুরকুরে সেমাই রান্না করব। সেজন্য আমরা এখানে সেমাই ঢেলে নিচ্ছি, এবং সেমাইটা আমরা একটু ভেঙে নিয়েছি আগে থেকেই, আপনারা একটু ভেঙে নেবেন। আর সেমাইটা আপনারা খেয়াল করবেন যে সেমাইটা কি কাঁচা না বেশি একটা ভাজা। যদি ভাজা বেশি হয় তাহলে সেটা ভালো হয় এই রান্নার জন্য। তো এই যে আমরা সেমাইটার সাইজটা দেখছেন, আমরা যে এরকম যে সাইজ এটা করে নিয়েছি, এরকম ভেঙে ভেঙে এই যে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আপনারা এরকম গুঁড়ে হালকা আঁচে, এই যে দেখতে পাচ্ছেন হালকা আঁচ, এই হালকা আঁচে আপনারা সেমাইটা ভেজে নেবেন। এভাবেই ভেজে নেবেন, কোনো ঘি বা কোনো তেল দিবেন না, তাহলে এটা নরম হবে না, শক্ত শক্ত থাকবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কতটা ছোট ঝুরঝুরে করে নিয়েছি। এই যে এরকম ঝুরঝুরে করে নেবেন, তাহলে জিনিসটা সুন্দর হয় আর কি। হালকা আছে এভাবে লাড়তেই থাকবেন যাতে পুড়ে না যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন। যখন দেখবেন যে একটু লাল লাল হয়ে গেছে তখন এটা উঠিয়ে নেবেন। এই যে বন্ধুরা দেখছেন আমি লাল হয়ে গেছে অনেকটা, এই জন্য আমি এটা উঠিয়ে রেখেছি। এখন আমরা এটাতে ঘি দিব। ঘি দিন, ঘি দিলাম। ঘিটা একটু আমরা মেল্ট করে নিব। 2 চামচ ঘি নিলাম। ঘিটা যখন গলতে শুরু করবে ঠিক তখন আমরা বাদাম এবং কিশমিশটা দিয়ে দিব। আপনারা চাইলে সাদা কিশমিশ ব্যবহার করতে পারেন, আমার কাছে কালোটা আছে তাই আমি কালো কিশমিশটা দিলাম। কিশমিশ আর বাদামটা দিয়ে আপনারা হালকা করে ভেজে নেবেন, যাতে এটার সাথে আপনার ঘিয়ের যে ফ্লেভারটা অ্যাড হয়ে যায়। এই যে আমরা ভাজা হয়ে গেছে হালকা, এখন আমরা এগুলো উঠিয়ে নিব, কিশমিশ এবং বাদাম। ওটা ওঠানোর পরে এখন আমরা নারিকেল দিয়ে দিব। এখানে একটি নারকেল পুরো আছে, আপনার যতটুকু খেতে ইচ্ছা করে বা আপনার পরিমাণ অনুযায়ী আপনি চাইলে নিতে পারেন, তবে নারকেলটা একটু কম হলেই ভালো হয়, কারণ নারকেল থেকেও কিন্তু একটা পানি বের হয়, সেটা আপনার সেমাইটাকে কুড়মুড়ে করবে না, সেটাকে আরেকটু নরম বা ভিজা ভিজা করবে। তাই নারকেলের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়। নারকেলটা লাড়বেন, এটার সাথে নারকেলটা ঘিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। যে দেখছেন নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যে চিনিটা কম খান তারা একটু কম দিবেন, যারা চিনিটা বেশি পছন্দ করেন তারা চিনিটা দিবেন। এখানে বড় সাইজের 1 টেবিল চামচ এবং আরেক টেবিল চামচ চিনি দেওয়া হয়েছে, এটাই আমি মনে করি যথেষ্ট। আচ্ছা, অল্প একটু দিতে চাচ্ছে, ঠিক আছে। আপনারা মনে রাখবেন চিনির পানিটাও কিন্তু এখানে যথেষ্ট ছাড়বে, তখন কিন্তু ওই পানিটা হালকা হালকা ঝালে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে মিক্স করবেন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এলাচি, দারচিনি, তারপর তেজপাতা দিয়ে দিব। তবে এলাচির মুখটা একটু ফাটিয়ে নেবেন, ফ্লেভারটা ভালো আসবে। এলাচি দিলাম, দারচিনি দিলাম, সবগুলো দিয়ে এটা মাখিয়ে নিলাম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে একটু ঝোল ঝোল হয়ে গেছে। সেটা হচ্ছে আপনার ওই চিনি আর নারিকেলের যেই পানিটা, সেটা এটা একটু ভালো করে জাল দিয়ে নেবেন যাতে হালকা হালকা শুকিয়ে যায়। এখন আমরা এটাতে সেমাই দিয়ে দিব, জোরজোড়া সেমাইটা ভালোভাবে এটাতে ছড়িয়ে দিয়ে দিব। এবং আপনারা কিন্তু এই সময়টাতে সম্পূর্ণ ভালো করে নেড়ে নেবেন, না নাড়লে কিন্তু সেমাইটা লেগে যাবে। সম্পূর্ণটা দিয়ে দিব আমরা। এই আঁচটা আমরা কমিয়ে দিলাম, কারণ বেশি আঁচ থাকলে আপনার সেমাইটা পুড়ে যেতে পারে। দেখুন আমরা এটা ভালোভাবে মিক্স করে রেখেছি। এখন এটা আমরা 3 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। দর্শক, আসলে আমি একটি ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছি। রাঁধুনি তো আমি না, রাঁধুনি হচ্ছে আমার ম্যাডাম। আসলে 3-4 মিনিট ঢাকা না, আপনি 30 থেকে 40 সেকেন্ড ঢাকিয়ে তারপর আবার উঠিয়ে দেখবেন, আবার নাড়াচাড়া দিবেন। সো এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা আমাদের একটু দুষ্টু মিষ্টি ভালোবাসা আর কি। তা আপনাদের কি এরকম কোনো গল্প আছে কি না দুষ্টু মিষ্টি ভালোবাসা? থাকলে আপনারা শেয়ার করবেন এবং আমাদের ভিডিও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, উৎসাহ দিবেন, এতে আমাদের খুব ভালো লাগবে। মোটামুটি আমরা 1 থেকে 1.5 মিনিট ঢাকার পর হয়ে গেছে। এখন আমরা পূর্বের সেই বাদাম এবং কিচমিচ যে আমরা ভেজে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিব। ঢেলে আমরা এটা ভালো করে মিক্স করে ফেলবো। মিক্স করলাম, মিক্স করার পরে এটা আমরা আবার ওই 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে উঠিয়ে নিব। আচ্ছা, ওর আবার একটা ইচ্ছা আছে একটু দুধ দিবে, তো আমরা আবার একটু দুধ মিক্স করতেছি। যদিও পরিমাণটা আমি একটু কম দিতে বলেছিলাম, ও একটু বেশি দিচ্ছে। ওর আসলে দুধটা একটু বেশি পছন্দ, তো দুধ দিয়ে দিলাম। দুধটা যখন আবার একটু টেনে একটু শুকিয়ে আসবে তখন এটা ফাইনাল, এটা আপনারা উঠিয়ে নেবেন। হয়তো বা 1 মিনিট বা 1.5 মিনিট এরকম নাড়াচাড়া অবস্থায় থাকবেন, নাড়তেই থাকবেন, ঠিক আছে।